প্রতিবাদ হয়েছে। কাউকে যদি অপমানিত করা হয়, কারোর বিরুদ্ধে যদি মিথ্যাচার করা হয়, যদি মহিলাদের বলা হয় যে 2000 টাকা নিয়ে, 3000 টাকা নিয়ে, শুভেন্দুর টাকা নিয়ে তারা সম্পূর্ণভাবে তারা যে নির্যাতিতা হয়েছেন, তাদের শারীরিক নিগ্রহ হয়েছে, এই বিবৃতি তারা দিতে পারেন, যে এই অপমান কে সহ্য করবে? আবার স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়েছে, আবার সেখানে থানা ঘেরাও হয়েছে। এই ঘটনা অভিপ্রেত নয়, এভাবে কাউকে শারীরিকভাবে আক্রমণ করাকে কেউ সমর্থন করছে না, কিন্তু জনরোষ কোন জায়গায় করছে? আজকে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কাউকে গ্রেপ্তার করছে না। পুলিশ দিলীপ মল্লিককে গ্রেপ্তার করেনি। পুলিশের কাছে বারবার জানানো হয়েছে যে প্রতি রাতে লোক নিয়ে এসে বাড়ি বাড়ি ঢুকে দিলীপ মল্লিক থ্রেট করছে, ভয়ঙ্কর লাগছে। একবারের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। আর পুলিশ কাদের বিরুদ্ধে মামলা দিল? মামলা করলো যারা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে। আমরা বলছি যে কালকে মহিলারা যেভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঝর্ণা দাস, ভারতী দাস, টুম্পা দাস, যেভাবে তাদের টেনে হিচড়ে রাত নিয়ে যাওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় তাদের ছাড়া হয়েছে, কারণ না ছাড়লে সন্দেশখালীর পরিস্থিতি আরো ভয়াবহ। কিন্তু প্রশ্ন হলো, যখন সন্দেশখালীর স্থানীয় নেতৃবৃন্দ কার্যত আত্মসমর্পণ করেছে, সন্দেশখালীতে যারা তৃণমূল কংগ্রেস তারা যখন হাত তুলে নিয়েছে, সন্দেশখালীর বিধায়কের চেহারা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, কার্যত সে ক্ষোভের কাছে নথি স্বীকার করে নিয়েছে, তখন পুলিশকে দিয়ে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করে আবার কেন মহিলাদের উপরে এই বলাৎকার চলেছে?